চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে। রাজশাহীতে আজকে শব্দ দূষণের মাত্রা পরিমাপ করেছে একটি সামাজিক সংগঠনমূলক সংস্থা, বরেন্দ্র স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। এই সংস্থা আজকে পরিমাপ করে দেখেছে যে রাজশাহী নগরীতে শব্দ দূষণের মাত্রা ডে বাই ডে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে যেই শব্দ দূষণের মাত্রা ছিল 96 ডেসিবল, যেই জায়গাটায় ঠিক সেই জায়গাটায় আজকে যে 11টার সময় পরিমাপ করেছে সেখানে দেখা গেছে 97.2 ডেসিবল পাওয়া গেছে। তো বরেন্দ্র উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার সংগঠনের নেতৃবৃন্দ বা সদস্যবৃন্দ আমাদেরকে যেটা জানিয়েছেন যে রাজশাহী নগরীতে এই শব্দ দূষণের অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে শহরে যত্রতত্র বাস স্ট্যান্ড গড়ে উঠেছে। যেমন ভদ্রা মোড়ে এটা কোনো নির্ধারিত বাস স্ট্যান্ড নয়, তারপরে এখানে তারা বাস স্ট্যান্ড করে ফেলেছে। এমনকি যেখানে সেখানে অটো স্ট্যান্ড করছে। এইসব অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং বিভিন্ন মোড়ে যেসব নির্ধারিত হর্নের ব্যবস্থা করার কথা তার বাইরে অন্যান্য হর্ন, হাইড্রোলিক হর্ন ইউজ করা হচ্ছে এবং এইসব হর্নের কারণে শব্দ দূষণ বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই না যে আমাদেরকে যেটা বলেছে, আমরা যেটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা বলছে যে এই শহরে শব্দ দূষণের ফলে তারা বিভিন্ন রকম দুর্ভোগের মধ্যে পড়ছে, যার মধ্যে রয়েছে তাদের মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকছে, কানের সমস্যা হচ্ছে, মস্তিষ্কের সমস্যা হচ্ছে। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে রাস্তা পারাবারে অহেতুক বাস তাদের পাশে এসে হর্ন বাজায় বা যে কোনো অটো এসে অহেতুক হর্ন বাজায়, হর্ন টিপে ধরে রাখে। এতে করে তারা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে এবং এতে তাদের সমস্যা হচ্ছে। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা বলছে যে নির্ধারিত মাত্রা, একটা সহনীয় মাত্রা যেটা সাধারণ মাত্রা শহরের ভিতরে, সেটা হচ্ছে যে 60 ডেসিবল, কিন্তু রাজশাহী নগরীতে যেটা পরিমাপ করা হয়েছে সেটা দাঁড়িয়েছে 97.2 ডেসিবল। এটা মানে অতিরিক্ত মাত্রার শব্দ দূষণ। এই শব্দ দূষণের ফলে মানুষ শারীরিক কানে কম শুনবে এবং মস্তিষ্কে বিভিন্ন রকম সমস্যা হবে বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। তো রাজশাহী নগরীর ভদ্রা মোড় থেকে শব্দ দূষণ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।